আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে তৈরি রেডিমেড হালিম মিক্স, সেই সাথে হালিম মশলার রেসিপি। আর তৈরি করে নেওয়া এই হালিম মিক্স আর হালিম মশলাটা দিয়ে আপনারা একদম ইফতার বাজারের মতো করে হালিম ঘরেই তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই হালিম মিক্স আর হালিম মশলার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই হালিম রান্নার জন্য হালিমের মিক্সটা তৈরি করব। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1/3 কাপ গম। আর চেষ্টা করবেন হালিম মিক্স তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এই গমটা ব্যবহার করতে। তার সাথে এর মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ মুগ ডাল। আর মুগ ডালটাকে আমি একটু ভেজে ব্যবহার করেছি। নিয়ে নিয়েছি 1/4 কাপ মাসকলাই ডাল, 1/4 কাপ নিলাম খেসারির ডাল, 1/4 কাপ নিলাম চানার ডাল, আর 1/4 কাপ নিলাম মসুরির ডাল। সেই সাথে নিলাম 1/4 কাপ চাল। আমি এখানে পোলারের চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আর এই হলো আমাদের হালিম মিক্স তৈরি করার জন্য 5 রকমের ডাল, সেই সাথে 1 রকমের চাল, আর তার সাথে আছে গম। এবার এই সবগুলোকে একসাথে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আমি সব কিছুকে একসাথে করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এই গুঁড়ো করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, মিশ্রণগুলোকে একদম পাউডার করে ফেলা চলবে না। কিছু থাকবে আধা ভাঙা, কিছু থাকবে পাউডারের মতো, আবার কিছু থাকবে সুজির মতো আধা গুঁড়া। মানে সব কিছু মিলিয়েই আপনাকে এই মিক্সটা তৈরি করে নিতে হবে। এবার আমি হালিম রান্নার জন্য হালিমের মশলাটা তৈরি করব। এর জন্য নিয়ে নিলাম 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ নিলাম আস্ত জিরা, আধা চা চামচ নিলাম মেথি দানা, 1 চা চামচ নিলাম মিষ্টি জিরা, এটাকে অনেকে সব বা মরিও বলে থাকে। আমি হলুদ আর কালো সরিষা দুইটা মিলিয়ে 1 চা চামচ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ নিয়েছি কালো গোলমরিচ, সেই সাথে নিয়েছি 1 চা চামচ এলাচ, এখানে প্রায় 7-8টার মতো হবে। আধা চা চামচ নিলাম লং, এখানে প্রায় 4-5টার মতো লং আছে। 1 টেবিল চামচ নিলাম দারচিনি, একটা বড় সাইজের জয়ত্রী নিয়ে নিয়েছি, সেই সাথে একটা জায়ফলের অর্ধেকটা নিয়ে নিয়েছি। যদি জায়ফলটা বড় হয় সেক্ষেত্রে জায়ফলের 3 ভাগের 1 ভাগ নিতে হবে। একটা কালো এলাচ নিয়ে নিয়েছি, আর সেই সাথে 2টা তেজপাতা আমি মাঝ বরাবর দিয়ে চিড়ে নিয়ে নিয়েছি। এবার এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে আমি একটু তাওয়ায় ভেজে নিব। খুব বেশি কড়া আঁচে ভাজা যাবে না, চুলার আঁচ একদম লো হিটে রেখে 2-3 মিনিটের মতো ভেজে নিলেই যথেষ্ট। কোনোভাবেই কিন্তু মশলাগুলোকে ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। আমাদের মশলাগুলো ভাজার প্রধান উদ্দেশ্য হচ্ছে মশলায় যদি কোনো ভেজা ভাব থাকে সেটা যেন চলে যায়। 2-3 মিনিট ভাজার পর এবার আমি এই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে একটা গ্রাইন্ডারে নিয়ে গুঁড়ো করে নিব। আর অবশ্যই মিহি করে গুঁড়ো করে নিতে হবে যাতে আস্ত দানা না থাকে। এবার এর মধ্যে আরও কিছু মশলা যোগ করব। এর মধ্যে আমি ঝালের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। মশলাটাকে আরও একটু কালারফুল করার জন্য দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, আর সেই সাথে নিলাম 1 চা চামচ বিট লবণ। আর অবশ্যই বিট লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন। হলুদ আর কালো সরিষা দুইটা মিলিয়ে আমি আধা চা চামচ ব্যবহার করেছি, এখানে আমি আস্ত সরিষাটা ব্যবহার করেছি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হালিমের জন্য মশলাটা একদম রেডি। এবার এই মশলাটা আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারেন 1 মাসেরও বেশি সময় ধরে। চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন, আবার চাইলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখেও এটাকে সংরক্ষণ করতে পারেন। আজকে আমি যে পরিমাণ হালিম মিক্স তৈরি করেছি তার সাথে এই সম্পূর্ণ মশলাটা এবং 1.5 কেজি হাড্ডি চর্বি সহ মাংস হলেই কিন্তু ইফতার বাজারের মতো হালিম আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। আর এভাবে করে আগে থেকেই যদি হালিম মিক্স আর হালিম মশলাটা তৈরি করা থাকে তাহলে ইফতারের সময় কিন্তু খুব সহজে হালিমটা রান্না করা যায়। আশা করছি আজকের এই সহজ হালিম মশলা আর হালিম মিক্সের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।